চ্যানেলেও যে এমন কোনো ভিডিও আমি আপলোড করব একদমই আশা করিনি, একদম ভাবতেও পারিনি, কিন্তু সেটাই আজকে হতে চললো। আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি বন্ধুরা, অনেক দিন পরে। যারা আমার সঙ্গে শুরু থেকে আছো তারা তো জানতেই পারবে যে আমি অনেক দিন আমার কোনো চ্যানেলে আমি আপলোড করিনি ভিডিও। তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো অনেকগুলো কারণের মধ্যে প্রত্যেকটা কারণ কিন্তু আমার বাবাকে জড়িয়ে। মানে আমার বাবার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ যে আমি ভিডিও করা তো দূরের কথা, মানে ক্যামেরার সামনে আনার মতো পরিস্থিতিতে আমি নেই। তো বন্ধুরা দেখো, আজকে সেই কথা তোমাদেরকে বলবো। অনেক আগে থেকে আমি বলছি যে আমার বাবার শরীর খুব একটা ভালো নয়, এজন্য আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারছি না। আজকের ভিডিও 3 দিন পরে, 3 দিন পরের ভিডিও 4 দিন পরে, এমন করে আমি আপলোড করছি। তো তোমরা যারা দেখছো তারা তো বুঝতে পারছো যে একটু লেটে লেটে আমার ভিডিও আপলোড করা হয়েছে এই সব কারণের জন্য। আর দেখবে বাবা মা এমন একজন পার্সন, তাদের মধ্যে কারো যদি শরীর খারাপ থাকে না, মানে যেন পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। তেমনি আমারও একই অবস্থা হয়েছে। তো চলো বন্ধুরা, শুরু থেকে ভিডিওটি দেখতে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন পরে ক্যামেরা হাতে নিয়ে, ফোন হাতে নিয়ে এডিটিংয়ে বসলাম অনেক দিন পরে। তাই বলে ভেবো না যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, একদমই না। 2000 years পরিস্থিতিটা later. অন্যদিকে মোড় নিয়েছে। সেটা কি হয়েছে, কেন হয়েছে, আর কেনই বা এসব কথা বলছি সেটা তোমরা জানতে পারবে। তার আগে আমি বলে নিই, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকাল সকাল মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমি স্টেশনে, তার আগে অনেকটা সময় পেরিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বাস ধরে চলে আসলাম আমার বাবার বাড়ি। ওখানে মেয়েদেরকে রাখলাম, আর মাঝখানে দুটো খাওয়া দাওয়া করে নিয়েছি। খেয়ে দিয়ে আমি চলে আসলাম কল্যাণীতে, কল্যাণী জওহরলাল হসপিটালে। এখানে আমার বাবা অ্যাডমিট রয়েছে, আর এখানে অ্যাডমিট রয়েছে 15 দিন যাবৎ। তো 15 দিন ধরে অনেক ঝড়ঝাপটা, অনেক টানাপোড়েন যাচ্ছে আমাদের উপর দিয়ে। তাই বলে ভেবো না এখন ভালো আছি। এখন ঝড়ঝাপটার পরিমাণটা আরও অনেক গুণ বেড়ে গেছে। সবটা কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো। তো এই দেখছো আমার একটা দিদি, এ হচ্ছে আমার পিস্তুত দিদি। এর সঙ্গে আমার দেখা হলো দীর্ঘ 3 থেকে 3.5 বছর পরে। না, ভুল বললাম, মেবি 5 বছর পরে, 5 বছর পরে, সরি, 5 বছর পরে। কারণ আমার ছোটো মেয়ের বয়সই 3.5 বছর। ও পেটে আসার অনেক দিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে, তার মানে প্রায় 5 বছর হতে চললো। ও বাবাকে দেখতে এসেছিল, ও বেশ কয়েকবার এসছে। তবে আমি আমার বাবাকে এই প্রথম দেখতে আসলাম কল্যাণীতে, কারণ মেয়েদেরকে কোথায় রেখে আসবো, কার কাছে রেখে আসবো, এজন্য পারিনি আসতে। আর তাই বলে ভেবো না যে আমরা কেউই আসিনি। আমার হাজব্যান্ড ডেইলি আসা যাওয়ার মধ্যেই ছিল, বাবার কাছে ডেইলি আসা যাওয়া ছিলই ওর লেগে, কারণ ওরই আসতে হয়েছে। কারণ আমার বড় কোনো ভাই নেই, দাদা নেই। তো এখানে আমার হাজব্যান্ডই আমার বাবার বড় ছেলের আর কি মতো। তো বাবার মানে অনেক কিছুই শুরু থেকে সবটা আমার হাজব্যান্ডই দেখাশুনো করছে, মানে বাবাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করানো থেকে শুরু করে ডক্টরের সঙ্গে কথা বলা, সবটা ও হ্যান্ডেল করছে। তার জন্য সংসার ফেলে চলে আসছে, আর মেয়েদেরকে রেখে আমি কোথাও বেরোতে পারছি না। এজন্য ও আসছে বলে আমার সেভাবে আসাটা হয়নি। তো আজকে আমি আসলাম, মেয়েদেরকে একবারে নিয়েই এসছি, সেটা তো তোমরা দেখলে। আর বাড়ি এসে সন্ধ্যের সময় দুটো খাচ্ছি আর মায়ের সঙ্গে কথা বলছি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, নেক্সট দিন সকালবেলার ভিডিও। ওই সন্ধ্যের সময় যে তোমরা দেখলে আগের দিন ব্লগটি, তো ওই পর্যন্ত আমি ব্লগটি রেখেছি, আর কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আর গতকালকে যখন আমি হসপিটালে গেছি, মেয়েদেরকে না বলেই চলে গেছি, কারণ মেয়েরা যদি দেখে আমি হসপিটালে গেছি ওরা খুব কান্নাকাটি করবে। আর সেই জন্য আমি ভিডিও সেভাবে করতেই পারিনি। ট্রেনে উঠে, বাসে উঠে আমি কোনোভাবে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। যতটা সম্ভব হয়েছে আপলোড করেছি। আর ফাঁকে আমাদের ঠাকুর ঘরে গোপালকে একটু দেখালাম, লোডশেডিংয়ের জন্য লাইট জ্বালাতে পারিনি। আর এই দেখো আমার ছোটো কাকার ছেলে, আমার বাবারা 3 ভাই। তো আমার ছোটো কাকা থাকে বর্ধমান, আর এই কাকি আর ভাই এসছে, বাবাকে গতকালকে দেখতে গেছিলো হসপিটালে। তো এখন সকালবেলা কাকিরা আবার বর্ধমান চলে যাবে, তার জন্য মা চাটা খেতে দিল, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর আমি এদিকে আসলাম বাজারে। তো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে যে বাবার বাড়ি এসে কখনো না আমি মাছের বাজার তো দূরের কথা, সবজিও কখনো কিনতে আসিনি, কারণ সবসময় বাবা ছাড়া আমি দুনিয়া অন্ধকার দেখি। যখন বাইরে আসি তখনও বাবা, যখন বাড়িতে এসে যখন একটু মার্কেটে যাব, বাবা আমাকে একা ছাড়ে না, বলে আমি তোর সঙ্গে যাব, তোর একা যেতে হবে না। তো সবসময় বাবা যায়। তো আজকে না খুব অসহায় লাগছে যে বাবা বাড়ি নেই, আমি বাজারে এসছি। তো দেখো একটু পরে ভাই এসছে, ভাই পড়তে গেছিলো, যে ভাই দেখলো যে আমি বাড়িতে নেই, আমাকে ফোন করলো, বলে দিদিভাই তোমার বাজারে ব্যাগ বই আনতে হবে না, আমি আসছি। তো ভাই সাইকেলটা নিয়ে চলে আসলো, আর কিছু সবজি কিনলাম আর কিছু মাছ কিনলাম।
তো কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবজি বেশি কিনিনি কেন, মা কিনতে বারণ করেছে যে বেশি সবজি কিনতে হবে না। তো সরি বন্ধুরা, একটু ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, দেখো কিছু বেগুন কিনলাম, ধনে পাতা, টমেটো, এগুলো কিনলাম, সবজি, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আর সবজি ঘরে কিছু কিছু আছে, তার জন্য মা কিনতে বারণ করলো। আর এখানে বেশ কয়েক রকমের মাছ কিনে নিয়ে আসলাম, 4 রকমের মাছ। তার মধ্যে চিংড়ি মাছ আছে, ছোট মাছ আছে, আর ছোট মাছও আমি কাটিয়েই নিয়ে এসেছি, যে মারও মন মানসিকতা ভালো না, কখন কাটবে। আর এদিকে একটা ডিমের ট্রে নিয়ে আসলাম। এই তো এই বাজার করেছি, কারণ বাবা বাড়ি নেই তো, আর মা একা একাই করে, তো মা একা কতটা সামলাবে বলো। A few moments later. তো দেখো বাজার টাজার করে রেখে আমি দুটো খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাবার কাছে যাওয়ার জন্য। খাবার দাবার নিয়ে বেরিয়েছি, বাবার জন্য ভাত নিয়ে বেরিয়েছি। আর আমি অলরেডি ট্রেন থেকে নেমে লালগোলা ট্রেন ধরেছিলাম, একটু ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে না একদমই ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু আসলে মন টন ভালো ছিল না বলে পারিনি। তার জন্য টোটো ধরে দেখো ওখানে স্টেশনে নেমে টোটো ধরে একদম হসপিটালে চলে এসেছি। আর এই আমার বাবাকে তোমরা দেখো দেখো মানুষটার কি হচ্ছে, হারাটা হয়েছে, কি হাল হয়েছে। অক্সিজেন, গ্যাস, এগুলো ছাড়া মানুষটা থাকতে পারছে না। তো বাবাকে ফ্রেশ করিয়ে দিলাম, গা হাত পা মুছিয়ে চেঞ্জ করিয়ে দিলাম, দেখতে পাচ্ছ গেঞ্জিটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, মাথায় জল দিয়ে গা হাত পা মুছিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে খাইয়ে দিয়ে এবার আরেকটু ভিডিও করে নিই। A few moments later. তো বাবাকে রেখে আসবো, ও মাঝখানে আমার হাজব্যান্ডও গেছে। দেখো এখানে আমরা এখন বাইরে বেরিয়ে লাঞ্চ করছি। তো অল্প একটু টাইম শ্যুট করলাম তোমাদের সঙ্গে, বেশি টাইম ক্যামেরা আনতে পারিনি। তো আমি বাবার কাছে গেছি, তার একটু পরে ও এসছে হসপিটালে। তারপরে আমরা একসঙ্গে বাইরে এসেছি। তো বাইরে বেরোতে বেরোতে আমাদের 4টের বেশি বেজে গেছে, তার জন্য আমরা বাইরে লাঞ্চটা করে নিয়েছি। আর ও এদিক থেকে বাড়ি চলে গেছে। ও আজকে বলেছিলাম আসতে, ও বলে না কালকে সকালে স্কুল আছে, অত তাড়াহুড়ো করে আমি যেতে পারবো না, তোমরা বরং আস্তে আস্তে এসো কালকে সকালে। তার জন্য ও আজকে বাড়ি চলে গেল, আর আমি চলে আসলাম এইদিকে। এক বাসে করে এসছি, আমি বিষ্ণুপুর নেমে গেছি, আর ও একবারে আমাদের বাড়ির ওখানটায় নামবে। এক বাস, চাকদা থেকে এক বাস ধরে আমার বাবার বাড়িও আসা যায়, শ্বশুর বাড়িতেও যাওয়া যায়, ঠিক আছে। তো দেখো আসার পথে বর কিছু পকোড়া কিনে দিল, মানে বললো যে কিনে নিয়ে যেতে। তো মেয়েদের কাছে ফোন করলাম, মেয়েরাও তো খুব কান্নাকাটি করলো যে কোথায় গেলে তুমি, কেন গেলে। তো ওদেরকে রেখে তো আসাই যায় না, তার জন্য ওদের জন্য একটু পকোড়া নিয়ে আসলাম। তো সেটাই একটু সবাই মিলে খেলাম, যে মেয়েরা খেলো আমিও একটা টেস্ট করলাম, যে দেখলাম কেমন। আর বাড়ি এসে বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, কারণ সকালবেলা যখন বেরিয়েছি আমি না স্নানটা করতে পারিনি। তো বাড়ি এসে একদম চুল টুল ভিজিয়ে স্নান করে নিয়েছি। তো দেখো চুলটা একদমই ভেজা রয়েছে। তো সবাই মিলে চা খাচ্ছি, কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে, খুব ফাঁকা লাগছে, কারণ আমার বাবা মিসিং, আমার বাবা নেই, খুব ফাঁকা লাগছে। তো চা খাওয়া পর্যন্ত ভিডিওটা রাখলাম, এবার আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। রাতে খাবার দাবারে দেখো তপুর ছেলেও চলে এসছে, যে আমার মেয়েরা আসলো তাই দেখো ওর ছেলেও চলে এসছে। তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, কি মানে মা রান্না বান্না করেছে, তো তাই দিয়ে খাওয়া দাওয়া করছি। আর কি খেয়েছি না খেয়েছি কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ারই করতে পারিনি। তো মানে বুঝতেই তো পারছো ভিডিওর মন মানসিকতা কিছুই নেই, শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই একটু আধটু ক্যামেরাটা সামনে আনলাম, এই আর কি। তো পরের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা বাস থেকে অলরেডি নেমেও পড়েছি, নেমে দেখো টোটো ধরে এখন বাড়ি যাব। কেমন একটু ভিডিওটা হয়ে গেল না, প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। আর তোমরা আমার বাবার জন্য প্রে করো, আর কালকের ভিডিওতে আমি আরও বিস্তারিত জানাবো। বাড়ি থেকে ব্লগটি শুরু করেছিলাম, আবার বাড়িতে এসে ব্লগটি শেষ করছি। তো সারা ব্লগে তোমাদের সঙ্গে একদমই কথা বলার আমার একদমই সময় হয়নি, আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা হয়তো ব্লগের মাধ্যমে কিছু কিছু বুঝতে পেরেছো। আর আমি তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করেছি। আসলে সবটা আমি তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলার মতো শুধু পরিস্থিতিটাও নেই, আর এখনও নেই। মন মানসিকতা একদমই ভালো নাই। এই যে এসছি, মনে যে কত একটা কষ্ট আঘাত নিয়ে এসছি, মানে যেন শান্তিই পাচ্ছি না, কোনো দিক থেকেই মনে শান্তি পাচ্ছি না। তো এখন সকাল 9টা বাজে, এসে পৌঁছেই তাড়াতাড়ি জানাকে দুটো খাইয়ে দিলাম। ওর বাবা প্রেশার কুকারে ভাত করিয়ে রেখেছিল, তাড়াতাড়ি ভাতটা মাখা ছিল, সঙ্গে সঙ্গে এসে কগাল ভাত খাইয়ে দিয়ে স্কুল ড্রেসটা পরিয়ে ওর মধ্যে গাড়ি চলে আসলো, তাড়াতাড়ি করে মেয়েকে পাঠিয়ে দিলাম। আর এই পাঠিয়ে সবে ঘরে ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি। এখন দুটো রান্না করব, মনও বসছে না যে দুটো রান্না করি। তো সবটাই তো তোমরা বুঝতে। চলো গাইস, তাহলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, তোমরা প্লিজ আমার বাবার জন্য সবাই প্রে করো, আমার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর সত্যি মনের অবস্থা একদমই ভালো নয়, কোনো ভিডিও আমি ঠিকঠাক মতো আপলোড তো দূরের কথা এডিটিং করতে পারছি না, মন মানসিকতা একদমই ভালো নয়। তোমরা প্লিজ আমার বাবাকে সবাই আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আমরা সুস্থ করে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি।
তো চলো গাছ, তাহলে আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।